কাছের মানুষগুলো তো একটু বেশি স্পেশাল হয়ে থাকে, তাই না? আর তারা যে আমার কাছে স্পেশাল এটা ফিল করাতেও আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নিউ আর একটি ভিডিও নিয়ে। স্পেশাল মানুষদের জন্য স্পেশাল রান্না করছি আজকে হচ্ছে প্যাকেট মশলা দিয়ে তিহারি রান্না করব। আর আমার ঘরের সবাই না তিহারি হোক আর কাচ্চি হোক আলুটা খুবই পছন্দ করে। দ্যাটস ওয়াই আমি এখানে ছোট আস্ত আলুটা অ্যাড করেছি, পেঁয়াজের সাথে লাল করে ভেজে নিয়ে এখানে আদা রসুন অ্যাড করেছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে অ্যাড করে দিলাম একটুখানি পানি, যেন কোনো মশলাই পড়ে না যায়। দেন এখানে প্যাকেট মশলা দিয়ে দিলাম। আর এই যে আমার অবস্থা, মাত্রই আমার টক দইয়ের কথা মনে পড়লো। দেন ফ্রিজ থেকে বের করে এনে কেটে কেটে যতটুকু সম্ভব অ্যাড করেছি। যেহেতু এখানে আমি বরফ টক দই অ্যাড করেছি, তাই আমি চুলার আঁচ একদমই লো করে দিয়েছি, অফ করে দিয়েছি বললেই চলে। দেন এখানে লবণ অ্যাড করে দিয়ে একটু ভালো করে কষে নিলাম, যেন কোনো কিছুরই হচ্ছে মশলার কোনো স্মেল না থাকে। আচ্ছা, তিহারি মশলার সাথে কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছিল। দেন সব কিছু একসাথে ভালোভাবে কষে নিয়ে এখানে মুরগি দিয়ে দিয়েছি। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে তিহারি রান্না করছি। আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। আমি প্রায় 90%-এর মতো সব কিছু সেদ্ধ করে নিয়ে দেন এখানে পোলাও চাউল অ্যাড করে দিয়েছি। পোলাও চাউল আমি 5 থেকে 7 মিনিটের মতো এখানে ভেজে নিব। এরপর এখানে চাউলের 1.5 গুণ পানি অ্যাড করে দিব। এখন না এইসব রান্নাগুলো আমার কাছে খুবই ইজি মনে হয়, কিন্তু একটা সময় ছিল যখন আমি এগুলোর কিছুই রান্না করতে পারতাম না। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে নেয়, তার একটি জলজান্ত প্রমাণ হচ্ছে আমি। মা যদি কখনো রাগ করে বলতো এত বড় হয়েছে কিছুই পারে না, আমার বড় ভাইয়া বলতো কি জানেন, থাক না পারুক, সময় হলে সবই শিখে নেবে। আবার আমার ভাবির সাথে দোস্তামি করে বলতো, আমার বোন না পারলে কি হয়েছে, তোমরা আসতো, তোমরা যে করে দিয়ে আসবা। অবশ্য আমার ভাবি দ্বারা এই ব্যাপারে কোনো অভিযোগ ছিল না কখনো। আমার করার মতো কোনো কাজ থাকলে তখন আমি নিজে থেকেই হেল্প করতাম। আসলে পরিবার তো এরকমই হয়, তাই না? মা, বাবা, ভাইয়া, ভাবি দ্বারা অফুরন্ত ভালোবাসা পার করে এসেছি আমি। আলহামদুলিল্লাহ, এখন আমি আসলেই সব কিছু করতে পারি। যেগুলো না পারি সেগুলো করার ট্রাই করি। আচ্ছা, গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। যখন এই পর্যায়ে পানি চলে আসবে, মানে চাউল আর পানি এরকম সমান সমান হয়ে আসবে, সেই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে আর সাথে কেওড়া জল অ্যাড করে দিতে হবে, যেন একটি সুন্দর স্মেল পাওয়া যায়। আর সব কিছু একসাথে মিক্স করে দিয়ে জাস্ট দমে রেখে দিলেই কমপ্লিট রান্না। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর নামানোর 5 মিনিট আগে ঘি অ্যাড করে দিবেন। চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। এই টাইপের ঝরঝরে তিহারি আমার ঘরের সবাই আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে। রান্না করতে করতে অনেক অনেক গল্প করে ফেললাম। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে